দেখুন মশাই, জীবনে সফল হওয়ার জন্য সুযোগ চিনতে জানতে হয়। আর সুযোগ না ফাঁদ কিভাবে আমরা চিনতে পারবো, আজকে এটা নিয়ে কথা বলবো। আমার জীবনের সবচেয়ে দামি একটা লেসন এটা। তাহলে প্রথমে মূল ঘটনাটা বলি যে আমি কি করি। আমার লাইফের প্রায় 2 মাসের আমার কষ্টের সেভিংস আমি হারিয়ে ফেলি, আমার ডুবে যায়। কিভাবে ডুবে যায়? একজন আমার সাথে প্রতারণা করে। আমি একটা ফোন কিনি, ফোন কেনার সময় সে আমাকে ইনিয়ে বিনিয়ে নানানভাবে বুঝায় যে ফোনটা সে বাইরে থেকে আনা, তার এক রিলেটিভের, সে তখন নেয়, মানে অনেক কিছু গল্প। স্টোরিটা খুব সুন্দর ছিল। আর আসল কথা, সে এটা চড়াই ফোন আমাকে বিক্রি করে দেয়, মানে খুব ভালোভাবে বুঝায় যে আমার আর্জেন্ট টাকা দরকার, সেই কারণে আমি সেল করতেছি, নয়তো আমি করতাম না। আর আমি সেই ফোনটা নিয়ে নেই, কারণ আমি মার্কেট প্রাইসের থেকে কম দামে পাচ্ছিলাম। তো আমার লোভ ছিল সেই সময়, সেটাকে আমি সম্বরণ করতে পারিনি। আর আমি ফাঁদে পা দিয়ে দেই। তার প্রায় 1-1.5 মাস পরেই পুলিশ আসে, আমার কাছ থেকে ফোনটা নিয়ে চলে যায়। আমার অনেক কষ্টের সেভিংয়ের টাকা ছিল, 10 ঘন্টা 12 ঘন্টা করে কাজ করার টাকা ছিল, সেটা থেকে আমি সেভিং করে আমি এটা ফোনটা নিয়েছিলাম। তো টাকা সব ডুবে যায়। তো এই কারণে আমার এটা সবচেয়ে বড় একটা লাইফের লেসন, যে সুযোগ চিনতে জানা। এটা সুযোগ না ফাঁদ, এই দুইটার মধ্যে খুব একটা পাতলা একটা ডিস্টেন্স আছে, যেটাকে বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ। তো এই লেসনটা থেকে মানে লাইফের এই শিক্ষা একটা পাই, যেটা আসলে আমি কিন্তু খুব পরিপক্ক হইনি। নেক্সট টাইমে আরেকবার ফোন নিতে যাই, সেইখানেও আমি ভুল করি। তো তারপর থেকে আমি এটা নিয়ে সচেতন হই যে আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের ভুলগুলোতে আমরা সচেতন না হই, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভুল করতেই থাকি। যখন আমি সচেতন হব এবং বিচার বিশ্লেষণ করব আমার ভুলটাকে, তখন আমরা কিছুটা আপডেটেড হয়ে যাই, কিছুটা আমরা শুধরে যাই। নেক্সট টাইমে আর সেই ভুলটা করতে চাই না, মানুষ করতে চায় না, কিন্তু মানুষ সচেতন হলেই তারপরে সে সংশোধন করতে পারবে, নিজেকে আপডেট করতে পারবে, প্রতিরোধ করতে পারবে সেই ফাঁদগুলো থেকে নিজেকে। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা সুযোগ আর ফাঁদের মধ্যে, দুইটার মধ্যে শনাক্ত করা, এটা সুযোগ না এটা ফাঁদ। তো আজকে এই বিষয়টা আমি বলতেছি কেন, যে কয়েকদিন আগের কথা, আমি আমার কর্মক্ষেত্র থেকে বাড়িতে আসি। আসার পরে আমার বাড়ির মহিলা মানুষরা খুব এক্সাইটেড, আমাকে আসে বলে যে জানো 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 আমি ফেসবুকে একটা অফার পাইছি, এরকম এরকম ওয়ার্ড্রপ নিচ্ছি, 7,000 টাকার জিনিস এখানে আমি 3500 টাকায় পাচ্ছি। আমি বলি কি বলো, তাই নাকি? বলছে হ্যাঁ দেখো, আমি মেসেঞ্জারে কোথাও বলতেছি ওই লোকটার সাথে, সে 65% নাকি তাদের অফার চলতেছে, সেই কারণে তারা দিচ্ছে এই সেই। তো আমি তখন বলি যে দেখি একটু। দেখলাম, বুঝতে পারলাম যে এটা হলো একটা ফেক মার্কেটিং। একজন ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করে বলতেছে যে আমরা এই অফার দিচ্ছি, এই সেই বলতেছি, তারপরে মানে একটা ফেক। কেউ একটা দেশের একটা প্রাণ কোম্পানি RFL এর একটা প্রোডাক্ট 7,000 টাকা, সেই প্রোডাক্টটা যদি আবার সে 3,500 টাকায় কখনো দিতে পারে, তার লাভ কি থাকবে? 65% নাকি অফার দিচ্ছে, এটা কখনোই সম্ভব না। তো এটা আমি বুঝতে পারি যে এটা একটা ট্রাপ। তাদেরকে আমি বলি এটা একটা ট্রাপ। তো তারা তো কীভাবে বিশ্বাস করবে? তারা তো মেসেজ দিয়ে কথা বলছে। তো আমি তখন জাস্ট একটা ভয়েস মেসেজ দিই যে ভাই আপনার লোকেশন কোথায়, আপনি আপনার এক্স্যাক্ট লোকেশনটা দেন, সেখানে গিয়ে আমরা আপনার এই প্রোডাক্টটা আমরা নিব। সে তো বলে আমার বাড়ি তো ভাই দূরে, এইখানে একটা ডিস্ট্রিক্টের নাম বলে। আমি বলি হ্যাঁ সমস্যা নেই, ওইখানে আমার ফ্রেন্ড আছে, আমার ফ্রেন্ড ওইখানে গিয়ে নিবে এবং আমাকে পার্সেল করে দিবে। তারপর থেকে এখন পর্যন্ত কোনো রেসপন্স আসেনি। কিন্তু তার আগে অনেক মেসেজে রিপ্লাই দিয়েছে, কিন্তু তারপরে আর রিপ্লাই করেনি। সে কি করছে, সেই ভদ্রলোক বলবো না, সেই চতুর লোক কী করছে? মেয়েদেরকে টার্গেট করছে। কারণ জানে যে মেয়েরা খুব, বাংলাদেশে এখনও অনেক মেয়ে আছে যারা হলো টেকনোলজি বা এইসব কিছু আসল নকল এগুলো সম্পর্কে এত বেশি অবগত না। তো আমার বাড়ির লোকেরাও সেমন। তো যে তারা এত বেশি অবগত না, এত বেশি এক্সপার্ট না, তারা ফাঁদগুলো বুঝতে পারতেছেন, তাদেরকে টার্গেট করছে। আর এরা, আমাদের বাড়ির লোকেরা, এটাকে একটা বড় সুযোগ মনে করে নিচ্ছে। একজন বাড়ির আমার গ্র্যান্ডমা, তো সে তো বলতেছে যে আমিও একটা নিব, টাকা একটু কষ্ট করে জোগাড় করে আমিও একটা নিব, আমারও একটা লাগবে। তাই চিন্তা করেন
এখানে তার লাভটা কি ছিল, যে সে অ্যাডভান্স থেকে 5 থেকে 700 টাকা দিতে হবে যে কুরিয়ার ফি, এটাই তার লাভ ছিল। সেই টাকাগুলো মারে দিত, তাদের কাছ থেকে 500-700 টাকা করে নিয়ে সে মারে দিত। গোটা বাংলাদেশে যদি এইভাবে যদি 10,000-20,000 লোকও যদি করে 500-700 করে দেয়, অনেক টাকা হয়ে যায়। তো এইটা হলো ট্রাপ ছিল। তো আমি তখন বুঝতে পারি যে তাদের ভিতরের জিনিসগুলো, যে আরে 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 আমরা একটা সুযোগ পেয়ে গেছি, এটা যদি না পাই, পরে যদি না পাই, তাদের মধ্যে একটা কিন্তু লোভ জন্মে গেছে যে একটা সুযোগ পাচ্ছি। লোভ যেখানে আছে সেইখানে কিন্তু সচেতন থাকা উচিত। তো এই জিনিসটা আমি আমার মধ্যেও তখন লক্ষ্য করি, যখন আমি ফোন কিনতে যাই তখন আমার মধ্যে লোভ জন্মে গেছিলো। তখন আমি রিয়েলাইজ করতে পারি যে দেখেন, এই ভুলটা তো আমিও করে ফেলছি। তো তখন আমি বুঝতে পারি যে আসলে যখনই যখনই এখন থেকে আমি আমার লাইফে যখনই দেখব যে এটা একটা সুযোগ আমার সামনে আসতেছে, একটা অফার বা ছাড় এই ধরনের কিছু হবে, তখনই আমি অ্যালার্ট হয়ে যাব। কেন? তখন আমি লোভের মোহে একবারে একটা মায়াবী একটা জালের মধ্যে পড়ে যাব না, একবারে বুদ্ধিমত্তা আমার হারাই ফেলবো না। তখন আমি অ্যালার্ট হয়ে যাব যে এটা কেন, নিজেকে প্রশ্ন করব কেন দিচ্ছে, এটা কি লজিক্যাল কিনা না ইললজিক্যাল, যে এত বেশি কেন দিচ্ছে, এর পিছন এটা হলো সুযোগ না ফাঁদ। কিন্তু এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, যে এটা যদি আমি না বুঝতে পারি তাহলে আমি কিন্তু ফাঁদে পা দিয়ে দিব। তো আরেকটা বড় জিনিস আমার লাইফে আমি বুঝতে পারি যে এই ধরনের লাইফে আসলে কিন্তু এইভাবে কিন্তু সুযোগ আসে না। লাইফে যেগুলো সত্যিকারই অর্থের সুযোগ, সেগুলো বিচার বিশ্লেষণ করে বুদ্ধিমত্তা দিয়ে অভিজ্ঞতা দিয়ে বের করতে হয়, নিজেকে খুঁজে নিতে হয়। এগুলো একবারে রেডিমেড এইভাবে একবারে অফার একবারে চলে আসে না, ফাস্টফুডের মতো, যে এই যে পায়ে গেলেন আপনি নিয়ে নেন। আর এই লাইফের সুযোগগুলো বোঝার জন্য বুদ্ধিমত্তার প্রয়োজন হয়, বুদ্ধিমত্তা দিয়ে খুঁজে বের করতে হয় অরিজিনাল যেগুলো সুযোগ, সেগুলোকে এত সহজভাবে পাওয়া যায় না। তাহলে এত সহজভাবে যদি এত সুযোগ পাওয়া যেত, সবাই সফল হয়ে যেত জীবনে। হ্যাঁ, এটা এইভাবে পাওয়া যায় না। যেমন একটা কথা বলি, যে উদাহরণ দিই, যে একজন মানুষ বাইরের দেশে যাইতে চাচ্ছে, আমার পরিচিত, কিন্তু তার কোনো কারণে সে যাইতে পারতেছে না, কাগজপত্র আটকে যাচ্ছে, এইখানে এই সমস্যা, সেখানে সেই সমস্যা, ভারতের সাথে সম্পর্ক খারাপ, এই কারণে তার একটা প্রসেসের মধ্যে আটকে গেছে। তো সে কিন্তু ডিপ্রেসড হয়ে গেছে। কিন্তু তার সাথে আমি যখন কথা বলতেছিলাম, তাকে বললাম, দেখো ভাই, এটাই কিন্তু তোমার সুযোগ, যে তোমাকে হয়তো জীবন তোমাকে সুযোগ দিচ্ছে যে তুমি এখন এই সময়টাকে ব্যবহার করতে পারো, যে তোমার ভাষা, সেই দেশের ভাষাটাকে তুমি তোমার ডেভেলপ করতে পারো, তোমার হাতে যে স্কিলটা আছে সেটাতে তুমি আরও 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 এক্সপার্ট হতে পারো। জীবন হয়তো তোমাকে এটা সুযোগ দিচ্ছে, সময় দিচ্ছে, সেখানে গিয়ে তো তুমি তোমার কর্মক্ষেত্রে গিয়ে তুমি এত সুযোগ, এত সময় পাবা না। এখন তোমার হাতে ফ্রি সময় আছে, তুমি এই কাজটা করতে পারো। এটাকেই বলে আসলে যে সুযোগ খুঁজে নেওয়া, সুযোগ বুদ্ধিমত্তা দিয়ে খুঁজে নিতে হয়। হ্যাঁ, আর যেটা হলো, দেখি যে রেডিমেড একটা অফার চলে আসতেছে লাইফে, আমরা একবার লোভের বসে একবার অ্যাক্ট করে ফেলতেছি, আর খুব তাড়াতাড়ি অ্যাক্ট করে ফেলতেছি। যখনই এইসব ধরনের সুযোগগুলো আসে না, তখন কিন্তু টেনশন মোমেন্ট একটা ক্রিয়েট করে তারা। আমি যখন ফোনটা কিনতেছিলাম তখন সে সময় নাই, এমন একটা অবস্থা যে সে আমাকে পালসার নিয়ে আসছে। কেউ প্রতারক কখনো পালসার নিয়ে আসে, আমি এটা কখনো ভাবতে পারি নাই, যে পালসার নিয়ে আসে আমাকে বলতেছে ভাই এই সে এক্সপার্ট ছিল খুব এইসব বিষয়ে। আমি বুঝতে পারি যে আমাকে অনেক বুঝাই দিল যে এই ব্যাপারে সেই আমার এনআইডি কার্ড নাও, এইভাবেই এনআইডি কার্ড নিলাম, এনআইডি কার্ডে এইসব কিছু ভ্যালিডিটি কিছু রাখে না। পুলিশ যখন আমার কাছ থেকে ফোনটা উঠে নিল, বলতে ভাই আমি জানি আপনি এটা ফোনের চোর না, যারা চোর তারা এইভাবেই মানুষদেরকে ঠকাচ্ছে। আর এই যে আপনি যারা আমাকে আইডি কার্ড এইসব ছবি টবি দিচ্ছেন, এগুলো ছেলের ঘর বাড়ি থাকে না কিছু, তাদেরকে আমরা খুঁজেও পাবো না, তার বাড়িতে গিয়ে কত করবো, এইসব ছেলে এই বাইরেই থাকে, এইভাবেই করে খায়। আমি আর কি বলবো, শেষ আমার ট্রাপ। তো এই টেনশন মোমেন্ট একটা ক্রিয়েট করে, ভাই এই অফারটা এখনের মধ্যেই আছে, আমাকে আরেকজন ফোন করতেছে, তার কাছে আমি চলে যাচ্ছি, তাকে দিয়ে দিব। হ্যাঁ, আমার হাতে সেই সময় না 7 থেকে 8 মিনিটেই সময় ছিল, মানে 10 মিনিটের মধ্যেই সব কভার হয়ে গেল। সে আমাকে বুঝাই দিয়ে চলে গেল, আমি টাকা দিয়ে দিলাম রাস্তার মধ্যেই। হ্যাঁ, তো মানে কি বলবো, এই ধরনের কিন্তু হয় যে টেনশন মোমেন্ট ক্রিয়েট করবে, যে অফারটা চলে যাচ্ছে, টেনশন ক্রিয়েট করবে। এটা হলো সেলসম্যানের একটা হলো টেকনিক,
যেটা আমি যখন আমি সেলসম্যানশিপে ঢুকি তখন আমি এটা বুঝতে পারি। একটা উদাহরণ দিই, আমি না আগে যখন গরুর গোস্ত কিনতে যেতাম তখন একজন সেলসম্যান ছিল, তাকে আমি পরে আমি বুঝতে পারি যে এত চালু। সে আপনি গেবেন, হ্যাঁ মামা মামা, হ্যাঁ কতটুকু লাগবে মামা, এই এতটুকু লাগবে, এই সেই, এই যে এই টুকরাটা নাও, নিয়ে চাকু নিয়ে আমি দাম কি করব, যে কত দাম, এইটা শুনবো শুধুমাত্র, তার আগেই কতটুকু হাড্ডি দিবেন, কতটুকু চর্বি দিবেন, কত গ্রাম, এইটা শোনার আগেই সে কাটতে শুরু করে দেয়। হ্যাঁ, তো আর আপনার মধ্যে একটা মানে টেনশন ক্রিয়েট করে যে তাড়াহুড়ার মধ্যে এই যে এইখান থেকে টুকরাটা থেকে কাটে নিল, এই যে নাও দাও দাও দাও, এই ওজন করে দাও, এই সেই কতটুকু নিবা, এইভাবে বলেই সে শুরু করে দেয়। আর যখন ধরেন আমি একজন ক্রেতা, হ্যাঁ আমি একজন একটু ধরতে পারেন আমি ইমোশনাল ব্যক্তি, এখন সে একটা কি করলো, একটা গোস্তের টুকরা তো ঝুলে রাখছিল, ওইখান থেকে একটু কাটে হানে দিয়ে দিল। তো এখন এখন আমার মধ্যে একটা গিল্ট ফিল হবে, আরে আমার জন্য কাটলো, এখন আমি নিব না এর কাছে, চলে যাব, মানে একটা ক্রিয়েট হবে, যে একটা নিজের মধ্যে একটা গিল্ট কাজ করতে পারে। এইটাকেই তারা হলো টার্গেট করে, এইভাবেই ট্রাপ করে আটকায় দেয় যে হ্যাঁ নাও নাও নাও, সুযোগ দেয় না যে এতটুকু চর্বি এতটুকু তো এটা আমি বুঝতে পারি, সে আমাকে 1-2 বার আমাকে সেভাবে ট্রাপ করে। তারপরে আমি তার কাছে নেক্সট টাইমে যখন যাই আমি বলি, মামা দাঁড়াও, তুমি কেজিতে কত গ্রাম কি দিবা, কোনগুলা দিবা। হ্যাঁ, সে কি করতো কিন্তু এইভাবে ট্রাপ করে ঢুকাই দিয়ে তারপর ভিতরে চর্বি টর্বি দিয়ে একার অবস্থা একবারে, প্রথমে একটা ভালো টুকরা একবারে খুব ফ্রেশ টুকরা দিয়ে দিবে, হ্যাঁ কাঁধের মাংস দিয়ে দিবে, এইরকম কিছু দিয়ে দিবে, কিন্তু পরে ওইখানে কিন্তু ভিতরে চর্বি হাড্ডি এসব থাকবে। তো এইটা কিন্তু আমি তারপরে তখন বুঝতে পারি, তাকে বলি যে এই দেখো এইভাবে নিব, এই জিনিসগুলো নিব, হ্যাঁ এখন তুমি বলো। আর কখনো কখনো আমি করি যে গোটা এই টুকরাটাকে নিয়ে বলি যে এই গোটাটাকে মাপো, হাড্ডি ছাড়া নিব, কত নিবা, তো কিছু টাকা বেশি দিয়ে নিব, কিন্তু তার এই ফাঁদে আমি পা দিতাম না। পরবর্তীতে 2-3 বার যখন ঠকি তারপরে। তো এটাই হলো বিষয়, যে সুযোগ চিনতে পারা খুব গুরুত্বপূর্ণ। তো আলটিমেটলি আমি সারমর্ম যদি বলি, আমার সব কিছুর মানে উপসংহার যদি টানি, তাহলে আমি এটুকু বলবো যে এখন আমি কি করি, যে সুযোগ কিনা এটা বুঝতে পারবো কিভাবে। তো প্রথমত আমি সময় নেই, যখন কোনো কিছু দেখি যে খুব তাড়াতাড়ি আসতেছে, যে এটাকে গ্রহণ করতে পারলে ভালো, নয়তো আমার এটা অফারটা চলে যাচ্ছে, তখন আমি কিন্তু সময় নেওয়ার চেষ্টা করি, যতটুকু সম্ভব সময় নেওয়ার, ততটুকু সময় নিয়ে আমি অ্যানালাইজ করার চেষ্টা করি যে এটা আমি কি সঠিক করতেছি কিনা, এটাকে আমি ইউটিলাইজ করতে পারবো কিনা। সময় নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর সুযোগগুলোকে ঠিক আছে, আমরা শর্টকাট পছন্দ করি, আসলে প্রত্যেকটা মানুষ শর্টকাট পছন্দ করে, এই জন্যই তো জুয়া এত পপুলার, ক্যাসিনো টেসিনো এইসব এত পপুলার, মানুষ শর্টকাট খুঁজে, সবসময় শর্টকাট মানুষকে খুব আকৃষ্ট করে, সেইটাকে কিন্তু সংবরণ করতে হবে। তো আর সেই সময় সচেতন হতে হবে, কোনো সুযোগ আসলে লোভের বসে না পড়ে আমাদেরকে হাইপার অ্যালার্ট হয়ে যেতে হবে, একবারে সচেতন, অ্যালার্টনেস পুরো একবারে কনসিয়াস হয়ে যেতে হবে যে কেন, বিচার বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নিতে হবে। আমার একটা প্রিয় একটা বই ছিল, ওইখানে একটা উদাহরণ দেয়, মানে ওইটা একটা বিজনেস রিলেটেড একটা বই ছিল, যে একজন, আরে কি এটা বইটার নামটা আমার স্মরণ আসতেছে না কেন, হ্যাঁ রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, এই বইটা হলো খুব আমার প্রিয় একটা বই। তো ওইখানে হলো যে ব্যাবিলনের আর কি সবচেয়ে ধনী ব্যক্তিদের কি কি গুণাবলী ছিল এগুলো সম্পর্কে, যে একজন না ভেড়া একটা কেনার ব্যাপার ছিল, যে ভেড়া কিনতে যায়, তো ভেড়া কিনতে রাতের মধ্যে অনেকগুলো ভেড়া ছিল, সে দেখতে পাচ্ছিল না ভালোভাবে, সে ভেড়া কিনেনি, যে সে ভাবতেছে যে কালকে সকালে ভেড়া কিনবো, কিন্তু সকালে তো আবার আগেরকার দিনে কি ছিল, যে মানে একটা রাজ্যের কিন্তু দেওয়াল দিয়ে ঘেরা থাকতো, তো দরজা খুলে গেছিল, তখন রাজ্যের ভিতরের যারা ছিল, ক্রেতা ছিল ভেড়া কিনার, তারা আসে, তখন ভেড়াগুলোকে কিনে নেয়। সে তখন আফসোস করে, মানে আমি সামারাইজড ভাবে বলতেছি, যে রাত্রে আমার কাছে সুযোগ ছিল, সেই ব্যবসায়ীর কাছে অফার ছিল, যে রাত্রে যার ভেড়াগুলো, সে বলতেছিল আমার ওয়াইফের অসুখ, এক্ষুনি আমাকে টাকা কিছু দিতে পারলে দেন, আপনি এই ভেড়াগুলোকে কিনে নেন, আমি কম দামে দিচ্ছি, আমি বাড়িতে যাব আমার ওয়াইফের কাছে, আর আমার একজন বিশ্বস্ত কৃতদাসকে রেখে যাচ্ছি, সে ভেড়াগুলোকে আপনাকে গুনতে সাহায্য করবে।
হ্যাঁ গতকালকে আপনাকে করতে প্রসেসিং করতে সাহায্য করবে। সে তখন বলে যে আরে না, আমাকে ভয় লাগতেছে, অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না কতগুলো ভেড়া আছে, সঠিকভাবে কাউন্ট করা যাচ্ছে না, তার মধ্যে ভয় জাগে। সে তখন সেই অফারটা নেয় না, যে সে ভাবে যে বলে যে কালকে সকালে আমি গনে নিব। কিন্তু সকালে যখন হয় তখন অনেক আরও ব্যবসায়ী আসে, তারপরে তখন তারা এই অফারটা নিয়ে নেয় এবং খুব লাভবান হয়, আর সেই ব্যবসায়ী কিন্তু লস করে। এটা আমার না মনে গাঁথা ছিল যে সেই ভেড়ালার মতো আমি যেন না হই, যে আমি সুযোগ আমার কাছে আসছে রাত্রে, আমি সেই সময় নিলাম না, সকালে দেখা যাচ্ছে অন্যজন সুযোগটা নিয়ে নিছে। তো না, এটা আমার হলো বোঝার ভুল ছিল, আমাকে আরও একটু গভীরভাবে বোঝার প্রয়োজন ছিল। তো এই হলো ব্যাপার, যে সুযোগ আসলে উপসংহার দিতে গিয়ে তো আমি ব্যাখ্যা দিয়ে দিলাম, আমি এরকমটাই করি। তাহলে উপসংহার হিসাবে এটাকে বলতে পারি যে যখনই সুযোগ আসবে, দেখতেছি যে একটা অপরচুনিটি আমার সামনে আসছে, তখন বিচার বিশ্লেষণ করা, একটু সময় নিয়ে বিচার বিশ্লেষণ করা যতটুকু সম্ভব, আর তখন লোভী না হয়ে অ্যালার্ট হয়ে বিচার বিশ্লেষণ করা, ইন্টেলেক্ট, অভিজ্ঞতা সব কিছু একবারে লাগাই দেওয়া, যে এটা কি আসলে সুযোগ না ফাঁদ। খুব অ্যালার্ট হওয়া। বেশিরভাগ সময় এই আমাদের সমাজে যা কিছু আমাদের সামনে আসে, বেশিরভাগ সময় সেগুলো ফাঁদ হয়। বেশিরভাগ সময় 90 থেকে 99%, কখনো কখনো আমি 90%ই ধরলাম, 10টার মধ্যে 9টাই হবে ফাঁদ। তো অ্যালার্ট থাকতে হবে। তো এটাই আসলে আমি বলতে চাই, এটাই আমার লাইফের লেসন। আমি চাই না অন্য কেউ আমার মতো টাকা 2বার, আমি 3-4 মাসের বেতন আমার হারাই ফেলি, 2বার পর একই ভুল করি। তো এটাই হলো শেয়ার করার ছিল আজকে। ধন্যবাদ।